প্রচণ্ড জ্বরে স্রোতকে কাতরাতে দেখে সার্থক আর নিজেকে ধরে রাখতে পারলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতের খোঁজ করতে থাকে। ওদিকে ক্যাম্পেইনে যাওয়ার পর স্রোতের বন্ধুরা বলতে থাকে যে স্যার আজকে সারাদিন ওকে আপনি যে পরিমাণে শাস্তি দিয়েছেন রোদ্রে বসিয়ে রেখে, তার ফলে ওর অনেক জ্বর এসে পড়েছে আর ও জ্বরে পুড়ে যাচ্ছে। ও কোনো মতে নিজেকে দাঁড় করাতে পারছে না, তার জন্য ওকে আমরা রেস্ট করতে বলে এসেছি। ওদিকে সার্থক এই কথা শোনার পরে নিজেকে কোনো মতে ধরে রাখতে পারে না। ওদিকে স্রোতকে রাই ফোন করে বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, আমার কেন মনে হচ্ছে তুই হয়তো আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস, তোর গলাটা এরকম বসা বসা লাগছে কেন? তখন স্রোত ওর দিদিভাইকে বলতে থাকে যে না রে দিদিভাই, তুই তো শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস। এই প্রথমবার আমি বাড়ি থেকে এত দূরে এসেছি, তো তাই হয়তো বা তোর এতটা চিন্তিত মনে হচ্ছে আমাকে নিয়ে। তুই ওসব নিয়ে একদম ভাবিস না। ওদিকে দূর থেকে সার্থক আড়ি পেতে শুনে ফেলা। সার্থক বলতে থাকে যে আজকে আমার কারণে ওর এত ভয়াবহ অবস্থা হয়ে গেল, তা সত্ত্বেও ওর পরিবারের লোকেদের কাছে সবটা লুকিয়ে গেল শুধুমাত্র আমার জন্য। ও চাইলে আমার ব্যাপারে কমপ্লেন করতে পারতো, তা সত্ত্বেও কোনো মতে কমপ্লেন করলো না। ওদিকে স্রোত রায়কে বলতে থাকে যে হ্যাঁ রে দিদিভাই, ওখানে বাড়িতে সব কিছু ঠিক আছে না? তোর গলাটা কেমন জানি শোনা যাচ্ছে, তুই কি বেশি টেনসড নাকি? তুই কোনো কিছু নিয়ে টেনশন করছিস? তখন রায় বলতে থাকে না, তুই বাড়ি ফিরে আয়, তারপরে তোকে সবটা বলবো। তুই ওখানে ক্যাম্পে আরও বেশি চিন্তিত হয়ে পড়বি। তুই ওসব জেনে আর তোর লাভ নেই। তুই বরঞ্চ তোর ক্যাম্পেই মন দে, সেটাই বরঞ্চ তোর জন্য ভালো। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, তুই ঘুমিয়ে পড়। ওদিকে স্রোত বলতে থাকে ফোন রাখার পর যে দিদিভাই, আমি সরি তোকে বলছি যে আমার এত বড় একটা মিথ্যে কথা আমি তোকে বললাম, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে কোনো উপায় নেই। তুই এমনি অনেকটা টেনসড, তা সত্ত্বেও আমি যদি তোকে আবার এইসব কথা বলি তাহলে তুই আরও বেশি টেনশন করবি, আর আমি সেটা একদমই চাই না। তুই বরঞ্চ একটু হলেও নিজেকে শান্তিতে রাখ, সেটাই বরঞ্চ তোর জন্য ভালো। তো ওদিকে স্রোতের সাথে দেখা করার জন্য তখন সার্থক চলে আসে। তখন সার্থককে দেখে স্রোত অবাক হয়ে উঠতে নেয়, আর ঠিক তখনই সার্থক স্রোতকে ধরে বলতে থাকে যে আপনি এখন একটু রেস্ট নিন, আপনার এখন উঠে বসার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার কি মেডিসিন লাগবে না লাগবে, সেসব কিছু এনে দিচ্ছে। আসলে আমার এই জিনিসটা করাটা একদমই ঠিক হয়নি। এই তীব্র রোদের মধ্যে আপনাকে বসিয়ে রেখে আপনার আজকে এই কন্ডিশনের জন্য তো একমাত্র আমিই দায়ী। তখন স্রোত বলতে থাকে যে স্যার জুতো মেয়ের আর গরুদান করতে হবে না, আপনার যা করার ছিল আপনি তো সেটা করেই ফেলেছেন, বলুন আপনার কি আসে যায় আমার শরীর খারাপ হোক বা না হোক। ওদিকে সার্থক মনে মনে বলতে থাকে যে আমার অবশ্যই আমার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ আছে যে কেউ অসুস্থ থাকলে তাকে যথেষ্ট পরিমাণে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার, কিন্তু তা সত্ত্বেও আমি মন থেকে কোনো মতেই চাই না স্রোত যে আপনি অসুস্থ হয়ে পড়েন। তা সত্ত্বেও আমার কারণে যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে এটা আমারই দায়িত্ব আপনাকে সুস্থ করার। আমি যে করেই হোক না কেন আপনাকে জলপট্টি দিয়ে আপনাকে সেবা যত্ন করে আমি সুস্থ করে তুলবই, এটা আমার প্রমিস। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি প্লিজ দোহাই লাগে আপনার, আপনি প্লিজ এখন এখান থেকে আসুন, আমাকে একটু একা থাকতে দিন, আমার মাথাটা যন্ত্রণা করছে, আমার মাথাটা ফেটে যাচ্ছে। ওদিকে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আপনি যতই জেদ করুন না কেন, আমি হয়তো বা এখন আপনাকে একটু একান্ত ছেড়ে দিতে পারি, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে একা থাকতে দেবো না আজকে, কারণ ক্যাম্পের জন্য সবাই ওখানে ব্যস্ত আছে, কেউ আপনার টেক কেয়ার করার জন্য নেই। তার সত্ত্বেও আপনাকে এই অবস্থায় একা ফেলে রাখাটা একদম ঠিক হবে না, তাই আজকে গোটা রাত আমি আপনার পাশে থাকবো, আপনি সেসব নিয়ে একদম ভাববেন না। ওদিকে স্রোত বলতে থাকে স্যার প্লিজ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগতে গেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন।